হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ভিডিও পোস্টিং করতে হয়। সরাসরি গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করে কিভাবে একটা ভিডিও অ্যাড রান করতে হয়, এটা সরাসরি লাইভে দেখাবো কিভাবে অ্যাড রান করতে হয়। এটা করার জন্য একটা অ্যাড রান করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যেতে হবে। তারপরে সেখান থেকে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকন থেকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে উপর থেকে ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আমরা যেহেতু ভিডিওতে ভিউজ এর জন্য অ্যাড রান করব, তার জন্য সবসময় ভিডিও বুস্টিং এর জন্য এগুলা কোনো কিছুই দেখার দরকার নাই। সর্বশেষ যেটা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করার পর আরো কিছু অপশন আসবে। এটা থেকে এই যে ভিডিও যে আছে, ভিডিও, ওইটাতে ক্লিক করতে হবে। রিচ ভিউয়ার্স অন ইউটিউব এন্ড গেট কনভার্সন, এটাতে ক্লিক করতে হবে। তারপরে এই যে উপরে যেটা আছে ভিডিও ভিউজ, এটা অটোমেটিক ক্লিক থাকবে। যদি না থাকে তাহলে ওটাতে ক্লিক করে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আহ, প্রথমে যে কাজটি করতে করতে হবে, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম দিতে হবে, না ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো আমি একটি নাম দিতেছি। আমি যেহেতু অনেকগুলা ভিডিও অ্যাড রান করতেছি, তার জন্য আমি নাম্বারিং করে দিচ্ছি। অ্যাড, তারপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এটা কোনো কিছু করতে হবে না। তারপরে বাজেট এন্ড শিডিউল, আপনি কত ডলার, এখানে হচ্ছে দুইটা অপশন আছে, ডেইলি বাজেট, তারপর হচ্ছে ক্যাম্পেইন টোটাল, মানে ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন কত টাকা বাজেট দিবেন, কত ডলার, এটা যদি ডেইলি বাজেট দেন তাহলে ওইটা সিলেক্ট করতে হবে। আর যদি ক্যাম্পেইন টোটাল, এই ক্যাম্পেইনে আপনি টোটাল কত টাকা ডলার দিবেন, এটার জন্য ক্যাম্পেইন টোটাল সিলেক্ট করতে হবে। আমি ক্যাম্পেইন টোটালটা সিলেক্ট করলাম, এর জন্য আমি $1 দিলাম। তারপর হচ্ছে স্টার্ট ডেট, আমি যদি চাই যে দিন থেকে আমি অ্যাডটা রান করতে চাচ্ছি, ওই দিনটা সিলেক্ট করে দেব। তো আমি আজকে থেকেই রান করতে চাচ্ছি। আপনি চাইলে 2 দিন পরেও দিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে সিলেক্ট ডেট, ইন ডেট হচ্ছে সিলেক্ট ডেট, আমি এটা সিলেক্ট করে দিতে চাচ্ছি। আর আপনি যদি মনে করেন যে এটা 1 সপ্তাহের জন্য দিবেন, বা 2 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, তাও করতে পারবেন। আর নির্দিষ্ট দিনের জন্য দিলে ওইটা সিলেক্ট করে তারপর আমি 27 তারিখ, একদিনের জন্য দিয়ে দিলাম 27 তারিখ। 27 তারিখ আসলে অটোমেটিক ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক থেকে সবসময় ইউটিউব ভিডিও জন্য অ্যাড রান করলে সবসময় ইউটিউব এটা সিলেক্ট থাকবে, আর নিচের এটা উঠায় দিবেন। এটার মানে হচ্ছে ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগলের যে গুগলটাও তো এটা ইউটিউবের একটি প্রোডাক্ট, তার জন্য এখানে গুগলে কি আমার অ্যাডটা কি শো করবে কিনা আমাদের দরকার নাই। সবসময় এটা উঠাই দিবেন, সবসময় এটাই সিলেক্ট থাকবে। এটা উঠাই দিলাম। তারপর হচ্ছে লোকেশন। লোকেশনটা আপনাদের ভিডিওর যে কোথায় আপনার অ্যাডটা রান করতে চাচ্ছেন, লোকেশনটা ওই যে আপনার ভিডিও যে অ্যানালাইটিক্স আছে, চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে, ওইখানে যায় দেখবেন যে আপনার কোন জায়গা থেকে সবথেকে বেশি ভিউজ আসতেছে। ওইটা দেখার পরে ওইখান থেকে আপনি কান্ট্রিটা দেখে তারপর এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ, অল কান্ট্রি হলে এটা, আর অ্যানাদার লোকেশন হলে অ্যানাদার লোকেশন সিলেক্ট করে কোন কোন কান্ট্রি, আমি 2টা কান্ট্রি এখানে দিলাম। 2টা কান্ট্রি দিয়ে দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ দরকার নাই। রিলেটেড ভিডিও এগুলো দরকার নাই। হচ্ছে অ্যাড গ্রুপ নেমটা হচ্ছে
এই যে প্রথমে যে দেখছিলাম ক্যাম্পেইন নেম, এটা কপি করে এর গ্রুপ নেম এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স সে জায়গায় হচ্ছে অডিয়েন্স নেম। আপনি যদি এটা অডিয়েন্স সেভ করে রাখতে চান যে এই ভিডিওর জন্য আপনি আরো অ্যাড রান করবেন, আরো এই চ্যানেলের জন্য বা আরো অ্যাড রান করবেন একই বায়ারের, তাহলে আপনি অডিয়েন্স নেম দিয়ে এখানে সেভ করে রাখতে পারবেন। তাহলে এটা আমি করতেছি না। ডেমো ডেমোগ্রাফিক্স হচ্ছে এখান থেকে, ডেমোগ্রাফিক্স থেকে এখানে ফিমেল, মেল। আপনি চাইলে এটা মানে আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স থেকে যে দেখবেন যে আপনার কোন ভিডিওগুলা কে বেশি দেখতেছে, মেল নাকি ফিমেল, কত বছর থেকে কত বছর, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মনে করি যে এটা ভিডিও বুস্টিং এর জন্য বা ভিউজ এর জন্য কোনো কিছুই দরকার নাই, যা আছে তাই দিয়ে দিবেন। 18 থেকে 65 আছে ওইটাই দিয়ে দিবেন। তারপর এড ডাটা, এগুলো আর কোনো কিছুই দরকার নাই। আচ্ছা, এই যে এডিশনাল সেটিংস থেকে এখানে আপনাকে ডিভাইস দিতে হবে। শো ওয়াল এলিজিবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিন। এটা সেট স্পেসিফিক টার্গেটেড ফর ডিভাইস, এটা ওয়াল সিলেক্ট করে দিতে হবে। কম্পিউটার, মোবাইল, অন ট্যাবলেট, টিভি স্ক্রিন, এটা সব দিয়ে দিলাম। তারপর হচ্ছে অডিয়েন্স দিয়ে দিলাম, ডেমোগ্রাফিক্স এগুলো দিয়ে দিলাম। এখানে আর তেমন কোনো কিছু দেওয়ার নেই। সরাসরি আস্তে আস্তে নিচে কিওয়ার্ড এগুলো দেওয়ার দরকার নেই। যে ইউটিউব ভিডিও, এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে হবে। কোন ভিডিওটা আমি এসইও করতে চাচ্ছি আমি ওই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। তারপর এই যে এখানে এই যে স্কিপ, এটা যদি এরকম অল ফরম্যাট থাকে তাহলে স্কিপ করা যাবে। এটা সব সময় ভিডিও পোস্টিং এর জন্য সবসময় ইনফিড ভিডিও এটা দিয়ে দিতে হবে। তারপর এই যে ভিডিওর যে লিঙ্কটা, এটা আবার এখানে কপি করে দিতে হবে। তারপর হচ্ছে লং হেডলাইন। লং হেডলাইনটা আমি ভিডিওর যে হেডলাইনটা আছে ওইটা আমি কপি করে নিলাম। হেডলাইন দেওয়ার জন্য কোনো অক্ষর বড় হাতের ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, সবগুলা ছোট হাতের দিতে হবে। দিয়ে দিলাম, এটা ছোট করে দিলাম। মানে সব ক্যাপিটাল লেটার থাকবে না কোনো। এটা মনে হয় বেশি হয়ে গেছে। সেটা একটা ছোট করে দিলাম। তবুও নিচ্ছে না। আচ্ছা, ফর্মটা এখানে কেটে দিই।
সেম এটা আবার কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা আবার সেম কপি করে এই দুই জায়গায় দিয়ে দেবো, লং হেডলাইন্স আর হচ্ছে ডিসক্রিপশন, এটা কপি করে দিয়ে দিবেন। এখানে এই দুইটাতেই কোনো অক্ষর ক্যাপিটাল লেটার রাখা যাবে না। তারপর আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে আমার পার ভিউতে কত কাটবে, ওইটা 2 সেন্ট থেকে 0.2 সেন্ট দেখাচ্ছে, 0.02 সেন্ট দেখাচ্ছে। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে আমি ওই যে লোকেশন দিয়ে দিলাম, এখানে দেখাচ্ছে ইমপ্রেশন 30 ইমপ্রেশন এরা দিতে পারবে। আচ্ছা, ওই এই পরিমাণ বাজেট দিয়ে আমি কত ভিউজ পাবো এটা এখন দেখাবে। অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এই যে দেখেন ভিউজ 130 থেকে 230, ইমপ্রেশন হচ্ছে 770 থেকে 3000 3500 ইমপ্রেশন আসবে। আর এবারে সিপিপি হচ্ছে $0.01। তারপর সবকিছু ঠিক থাকলে একবার চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে, ক্যাম্পেইন নেম, বাজেট 26,000 দিলাম। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচে থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে আমার লোকেশন দেখাচ্ছে, তারপর হচ্ছে কন্টিনিউ টু ওভারভিউ। কন্টিনিউ টু ওভারভিউ এ ক্লিক করতে হবে। এই যে কংগ্রাচুলেশন ইউর কোম্পানি ইজ রেডি, কন্টিনিউ টু ওভারভিউ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আমার ক্যাম্পেইনটা হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। এখন এটা গুগল অ্যাডস আন্ডার রিভিউতে রাখছে। তারা চেক করার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটা রান করে দিবে। ঠিক আছে, আমি সরাসরি দেখাইলাম একটা ভিডিও কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে লাইভ দেখাইলাম যে অ্যাড রান করতে হয়, অ্যাড রানের মাধ্যমে কিভাবে ভিউজ নিয়ে আসতে হয়।